বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে সল্টলেকের পঞ্চায়েত ভবনের সামনে বিক্ষোভ দেখান রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত অস্থায়ী ট্যাক্স কালেক্টররা। পরে পঞ্চায়েত দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেবেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, একটি সরকারি প্রতিষ্ঠানে 600 টাকা মাইনে নিয়ে কাজ করছে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টররা। আমাদের দাবি, আমরা 600 টাকা মাইনের কর্মচারী, 20 টাকা করে রোজ। গোটা ভারতবর্ষে বা গোটা পশ্চিমবাংলা নয়, গোটা পৃথিবীর লজ্জা একটা সরকারি প্রতিষ্ঠানে 20 টাকা রোজের কর্মচারী থাকে। এইটা খুব লজ্জার আমাদের। আজকে আমরা কেঁদে ফেলছি। আজকে আমরা বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যেই চ্যানেলের মারফত আমাদের বাঁচান। আমাদের অনলাইন হয়েছে, আপনারা জানেন ট্যাক্সটা অনলাইন করা হয়েছে, কিন্তু ট্যাক্স কালেক্টরদের কোনো কথা না ভেবে যারা আজকে এত বছর শ্রম দিয়ে এসছে, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ট্যাক্স কালেকশন করছে। আপনারা জানেন একটা অর্ডার করে 2011 সালে বামফ্রন্ট যখন চলে যাচ্ছে, সেই অর্ডারের ফলে সরকারিভাবে 33% নিয়োগ হয় ট্যাক্স কালেক্টরদের। 19 সাল পর্যন্ত নিয়োগ হলো, তারপরে আটকে রেখেছে। আমি দিদির কাছে বলতে চাই, আপনি যাদের বলছেন আজকে আমাদের হয়তো বিরোধী তকমা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা খবর নিয়ে দেখুন, আমরা দলের কেন না কোনো সংগঠনের সঙ্গে আমরা যুক্ত। তাহলে দিদির কাছে আজকে আমাদের এইটা বার্তা দিতে চাই, যারা 2011 আগে নিয়োগ ট্যাক্স কালেক্টর হিসেবে নিয়োগ হয়েছিল, 6 বছর পরে তাদের যে পার্মানেন্ট দিলেন, তাহলে বেদলের লোকেদের পার্মানেন্ট দিলেন। শুধু কি দিদি আমরা দল করি বলে আমাদের পার্মানেন্ট দিচ্ছেন না, আমরা এই অবস্থায় আছি? রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ট্যাক্স আদায় করে আসছে। দিনে 20 টাকা রোজে আজকেও কাজ করে চলেছেন তারা। ভারতবর্ষে কোনো রাজ্যে 20 টাকা রোজ আছে বলে মনে হয় না বলে জানান তারা। অনলাইন ট্যাক্স ব্যবস্থা চালু হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও বাড়ছে তাদের মধ্যে। তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ট্যাক্স কালেক্টররা।